প্রিমিয়ার ব্যাংক আওয়ামী লীগের ব্যাংক অথবা ঢাকা ব্যাংক বিএনপির ব্যাংক এইভাবে রাজনৈতিক ভাবে রং দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের দেশে যে বেসরকারি ব্যাংকগুলো আছে, বিভিন্ন ব্যাংকের যারা চেয়ারম্যান বা উদ্যোক্তা, তাদের এক বিশেষ রাজনৈতিক পরিচয় আছে। অনেকেই রাজনৈতিকভাবে পরিচিত, কিন্তু কোনোভাবেই সেই ব্যক্তির পরিচয়ের কারণে সেই ব্যাংকটাকে কোনো রাজনৈতিক দলের ব্যাংক হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই। উদাহরণস্বরূপ যদি বলি, মনে করেন মির্জা আব্বাস সাহেব ঢাকা ব্যাংকের অন্যতম উদ্যোক্তা ছিলেন, উনি বিএনপির একজন নেতা। বা ডক্টর ইকবাল সাহেব প্রিমিয়ার ব্যাংকের একজন উদ্যোক্তা, উনি পরিচালক চেয়ারম্যান ছিলেন। তাই বলে প্রিমিয়ার ব্যাংক আওয়ামী লীগের ব্যাংক অথবা ঢাকা ব্যাংক বিএনপির ব্যাংক এইভাবে রাজনৈতিকভাবে রং দেওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ কোনো রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গ সংগঠন থাকতে পারে, কিন্তু কোনো ব্যাংক থাকতে পারে না। কিন্তু আমরা দেখছি যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বা পর্ষদ গঠন পুনর্গঠন নিয়ে একটি রাজনৈতিক দলের মধ্যে বেশ ক্ষোভের সঞ্চার হচ্ছে, যেটা মোটেই কাম্য নয়। এ থেকেই প্রশ্ন হচ্ছে, তবে কি ওই প্রতিষ্ঠান থেকে একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের রূপ নিল? বর্তমান গভর্নর মহোদয় যোগদানের পর উনি রাষ্ট্রীয় সিদ্ধান্তরই পুনর্ব্যক্ত করেছেন তার মুখ দিয়ে, যে বাংলাদেশ ব্যাংক সহ কোনো ব্যাংকে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ উনি গ্রহণ করবেন না, অ্যাকসেপ্ট করবেন না। যদি হয়ে থাকে, উনি তার সর্বোচ্চ শক্তি দিয়ে সেটা প্রতিহত করবেন।